সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, নিজের বাড়ির পানির প্রয়োজন, কূপ থেকে পানি তুলতে গেছেন, কূপের ভিতর থেকে পানি তুলে কলসি ভর্তি করে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে নিয়ে আসতেছেন। এমন সময় একজন প্রশ্নকারীর সামনে দাঁড়িয়ে বলছে, ওমর, আমার কিছু প্রশ্ন ছিল, জবাবগুলো আমি আপনার কাছ থেকে পেতে চাই। সাইয়েদনা ওমর বলেন, কি প্রশ্ন তুমি বলো। প্রশ্নকারী বলছেন, সাইয়েদনা ওমর, মাথায় আপনার কলসি নিয়ে আছেন, এমন সময় প্রশ্ন করব, সময় লেগে যাবে, আপনার কষ্ট হবে, দয়া করে কলসিটা মাটিতে রেখে আপনি আমার সামনে একটু দাঁড়ান, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মাথার কলসি জমিনে না রেখে হাঁটুতে রাখলেন। হাঁটুতে রেখে বলছেন, ও প্রশ্নকারী, কি প্রশ্ন করতে চাও বলো। এবার প্রশ্নকারী বলছে, এতক্ষণ তো ভালোই ছিলেন, মাথায় ছিল, ভালো ছিল, হাঁটুতে নিয়ে তো কষ্ট আরো বাড়লো, দয়া করে মাটিতে রাখুন। না, মাটিতে রাখা যাবে না। কেন? মাটিতে এই জন্য রাখা যাবে না, কলসির তলা হলো ভিজা, জমিনটা হলো শুকনা, শুকনা জমিনে কলসি যখন রেখে দেব, ভেজা কলসির তলাটা মাটি দিয়ে লেগে যাবে। এই জমিনটার মালিক আমি নই, আমি যখন কলসি রেখে দেব কিছু মাটি উঠে আসবে, সেই মাটিগুলো আমি যদি নিয়ে চলে যাই, কিয়ামতের দিন এই জমিনওয়ালা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে, আমি জামিন পাবো না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো বিবেকবান। এটা কি বলেন? বিবেকবান। বিবেকবান কারা? জমি মাপতে নিয়ে আমিনকে বলবে, আমিন, তুমি 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 জমিন মাপবে আমার, আগামীকালকে মাপার দিন, খবরদার আমার জমিতে যেন অন্যের জমি চুল পরিমাণ না আসে, সমান করে মাপবা, বরং আমি যেন ঠকে যাই, আমি যেন না জিতে যাই। আমার মধ্যে কারো জমি ঢুকে পড়ুক, আমি এটা চাবো না, বরং আমার ভিতরে যদি কেউ ঢুকে পড়ে, এটা আমার জন্য প্লাস হবে। এটাই হলো বিবেকবানের কাজ। কিন্তু আমার দেশে বহু হাজি আছে, আমিনকে ফোন দিয়ে আগের দিনে বলে, শোনো, এমন মাপবা যেন 300 কামান বেশি থাকে। এরকম হাজি তো এই এলাকায় নাই, বলে আছে না নাই? আমার বন্ধুগণ, বিবেকবান কারা? উলুল আলবাব কারা? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, আপনাকে সম্পদ দান করেছেন। সবাইকে আল্লাহ তাআলা সম্পদ দেন না, কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আপনার প্রতিবেশীটা গরিব, আপনার বাড়িটা হলো রাস্তার সাথে, আপনার রাস্তা আছে, ওই গরিব প্রতিবেশীর রাস্তা নাই। এখন ওই গরিব প্রতিবেশী যাবে কেমনে? আপনার জায়গার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, চিকন একটা রাস্তা আপনি দিয়েছেন, সেই রাস্তা দিয়ে সে চলে গেল। হঠাৎ করে একদিন গন্ডগোল হলো, ভুল বোঝাবুঝি হলো, মারামারি ঝগড়া ফাসাদ হলো, সঙ্গে সঙ্গে একটা খোঁটা নিয়ে এসে আপনি জমিনে গেড়ে দিয়ে বললেন রাস্তা বন্ধ। এটা কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বলেন বলেন বলেন। বিবেকহীনের কাজ। কারণ জমিতে আপনি খোঁটা গাড়লেন, জমিনটা কার? জমিনটা কার? আর যে বান্দাকে হাঁটতে বাধা দিলেন, সেই বান্দাটাও কার? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আটকায় দিলেন, আল্লাহর জমিন আপনি খোঁটা গাড়লেন। বিবেকবান মানুষের কাজ এগুলো নয়। আল্লাহ বলছেন, বান্দারে বিবেকবান হও। তোমার বিবেক যদি তুমি নিরপেক্ষ রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে নিজ হাতে জান্নাতটা বুঝাইয়া দেব।